আসিফ ভাই, দেশের আর ক্ষতি করেন না। আমি চাই না আপনাকে আর উন্মোচন করতে। দেশের আর ক্ষতি করেন না। আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতার বিরোধী ছিল। আপনার বাবাও ছিল, যে কারণে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করেন, মার পরিচয় দিতে লজ্জাবোধ করেন। এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাশ, সেটা প্রমাণ এর আগের পর্বে দিয়েছি, প্রয়োজনে আরো দেব। আপনি পদত্যাগ না করা পর্যন্ত, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে। আসিফ নজরুল বাংলাদেশে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি চালাচ্ছেন। কিন্তু আসিফ নজরুল, আপনার কাছে মনে হতে পারে যে উনি বাংলা সাহিত্যের লোক, উনি দেশপ্রেমিক। এগুলো একটা সত্য না। আসিফ নজরুলকে আপনারা কতদিন বা কোথায়, কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছেন? উনি তো এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, কিন্তু কবে কোথায় দেখেছেন? কোনো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, এমনকি নজরুল গীতির অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন? কতদিন? ব্যক্তিগত ছোটখাটো অনুষ্ঠান নয়, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কতদিন দেখেছেন? উনি তো বিদ্রোহী কবিতা 2 লাইন বলতে গিয়ে 3 বার ভুল করেছেন, তাই না? যাই হোক, এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিকও না, উনি পাকিস্তানের দালাল, রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে। তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে। উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন, পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার, পৃথিবীর, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হয় না। দেখবেন যে সবাই আর্লি লাইফ, এডুকেশনের উপর সম্পর্ক থাকে, কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয়, মার পরিচয় কিচ্ছু জানবেন না। এখন বলতে পারেন হয়তো উল্লেখযোগ্য কিছু নেই, ডাজন্ট ম্যাটার। ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম। ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে, কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি। উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না, তা তো না। কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে, সমস্যাটা সেখানে। যে আসিফ নজরুলের লুকোনোর কোনো কিছু আছে কিনা। আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও। তাকে প্রচলিত নামে যা ডাকা হয়, আর বিশেষ করে হোমনা এলাকায়, সেটা হচ্ছে মেডু দালাল। কেন দালাল? কিসের দালাল? কি দালালি করতেন উনি? বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন, আমি ওর একেবারেই পছন্দ করতাম না, কালামানিক আর কি যেটা। কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে, এটা আমি কন্ডেম করেছি, এটা জঘন্য কাজ হয়েছে, জঘন্য। যাই হোক, উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ নজরুলের বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবারের। সত্যতা কতখানি? আসিফ নজরুল 3 ভাই 2 বোনের সংসার। ছোট বোন এবং ভাই টিপু, তারা পোস্তাগলায় থাকে। তার বড় ভাই মারা গেছেন, তার ছোট একটা বোন অনেক ছোটকালে মারা গেছে। তার মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞেস করুন, তার পরিবারকে চেনে যারা, তারা তাদেরকে জিজ্ঞেস করুন। তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতেন। অতএব তার মার সাইড বিহারি, এতে কোনো সন্দেহ নেই। আপনি জিজ্ঞেস করতে পারেন তার পরিবারের সঙ্গে যারা কানেক্টেড। এখন পরিবারের বাবার সাইডের ব্যাপারটা, বাবার কবর আজিমপুরে। ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না। আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোনো অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের রুট সম্বন্ধে উনি বলবেন না। এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন, কিছু বের করতে পারেন, দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না, নাথিং। ওনার বাবার সাইডের কারো সাথে ওনার কোনো সম্পর্ক নেই। আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন, কি করতেন, চাচা কে ছিলেন, ফুপু কে, এগুলি জানা, কৃষক হোক, ডাজন্ট ম্যাটার, রিক্সা চালক হোক, উই ওয়ান্ট টু নো। রহস্যটা এখানে। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি ওই ঘাতক দালালের নির্মূল কমিটি এগুলির সাথে উনি, এই যে আদালত, গণ আদালত, আদালত, এগুলির সাথে উনি যুক্ত হয়েছিলেন। যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেদাই খান পান্না স্যার, জেদাই খান পান্না, সাক্ষীদের 2 জন, শারিয়া কবির, ডাক্তার মোতাক হোসেন। সর্বশেষ আমি নিজে, আমি বিচারক জানাব আলী ডাক্তার, আমি দুঃখিত, আসিফ নজরুল তিনি নাকি গোলাম আজমের পক্ষ সমর্থন করেছিলেন। সর্বশেষ আমি আব্দুল মান্নান চৌধুরী, আমি বিচারক,
সাক্ষী বা কৌশলী কিছু নয়, সংগঠক হিসাবে আমি আদালতের উদ্যোক্তা হিসাবে অন্যতম তথাকথিত অভিযুক্ত ঠিক আছে। Thank you, but no thanks. হয়েছে? আসিফ নজরুল ঢুকেছিলেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে। উনি জাহানার ইমামকে বিট্রে করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বাড়ির কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন লন্ডনে। এ হচ্ছে আসিফ নজরুল। আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকের বন্ধু তারাউদ্দিন ঠাকুরের সাথে ওনার পরিবারের কি সম্পর্ক আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো, জানা দরকার আছে। আসিফ নজরুল কি আমাদেরকে বলবেন? এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা। আসিফ নজরুল পারলে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমার সাথে উনি কথা বলুক, একদম 100% প্রমাণ করে দেব যা যা বলেছি। আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না। উনি গোপনে কাজ করেছেন। 11-11 পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন। কেন? কি আসিফ ভাই কেন? ডিটেলস বলেন তো, কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার? সেগুলো জাতি জানতে চায়, বলেন তো। আসিফ নজরুল দেশদ্রোহী না দেশপ্রেমিক? উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি? নিজেকে জিজ্ঞেস করুন। রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান, রবীন্দ্রনাথের কালচার। কারণ কি? কারণ 60 দশকের শেষের দিকে পাকিস্তানিরা তাই করতে চেয়েছিল, উনি তাই করতে যাচ্ছেন এখন। উনি দুদিন পরে আইন করবেন, আরে ভাই দেখতে থাকেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন আসবে, পতাকায় পরিবর্তন আসবে, দেখতে থাকেন। দিস ইজ দেয়ার প্ল্যান। তারা নিজেদেরকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে না, তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে। বিভিন্নভাবে তা প্রকাশ পাচ্ছে। তারা জেহাদ করতেই ক্ষমতা এসছে। আসিফ ভাই, দেশের আর ক্ষতি করেন না। আমি চাই না আপনাকে আর উন্মোচন করতে। দেশের আর ক্ষতি করেন না। আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতা বিরোধী ছিল, আপনার বাবাও ছিল, যে কারণে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করেন, মার পরিচয় দিতে লজ্জাবোধ করেন। এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাশ, সেটা প্রমাণ এর আগের পর্বে দিয়েছি, প্রয়োজনে আরো দেব। আপনি পদত্যাগ না করা পর্যন্ত, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত